আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইওর ফ্রেন্ড। আমাদের সবারই আপডেটের প্রয়োজন, কেননা এখন আমাদের আপডেটের সাথেই থাকতে হবে, কখন কী যে হয়ে যায় এটা নিয়ে। তো চলুন আপডেট কোথা থেকে আসে আমরা সেগুলো আগে খুঁজে নিই, আর কী আপডেট এসেছে সেটাও একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে চলে আসছি। এখান থেকে আমি এখন আপনাদেরকে একের পর এক কোন ভিডিওতে কোন আপডেট দেওয়া হয়েছে এটা শর্টকাটে বলে দেবো। এই যে এই থাম্বলাইন দেখতে পাচ্ছেন, আমি এটার শর্টকাটে বলে দিচ্ছি যে এখানে কি বলেছে। এখানে শুধুমাত্র বলা হয়েছে যে OnePassive শুধুমাত্র কয়েকটি অ্যাপস একত্রিত করছে না, এটা একটি ডিজিটাল শহর বানাতে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে একটা, যে একবার রেজিস্টার করলে যেন পৃথিবীতে যত প্রকারের অ্যাপস রয়েছে সব কটা, মানে সব ধরনের সুবিধা আমরা যেন এখানে পেয়ে যাই শুধুমাত্র একবার রেজিস্টার করলেই। আমরা বিভিন্ন ধরনের সাইটে গিয়ে বিভিন্নবার বিভিন্ন অ্যাপসে আমাদের রেজিস্টার করতে হয়, এটা যেন করতে না হয়। শুধু একটা রেজিস্টার করলে যেন আমরা সব অ্যাপসে অ্যাক্সেস করতে পারি, এটা বলতে চাচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে রেজিস্টার করার জন্য বা শুরু করার জন্য কি কি প্রয়োজন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। যে কোনো ডিভাইসের প্রয়োজন, যেমনটা ধরুন কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ট্যাব, যার যেটা রয়েছে। তারপর আপনার লাগবে ব্রাউজার। কেমন? এটা গুগল ব্রাউজার হতে পারে, ক্রম হতে পারে, আপনার ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার হলেই হবে, ওপেরা মিনি যেটাই হোক। তারপর আপনার থাকতে হবে ইমেল, ফোন নাম্বার, এটা আর শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তো তারপর যখন আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন, সব কিছু দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনার কাছে ওটিপি চলে যাবে ভেরিফাই করার জন্য। আর এই ভেরিফাইটা আপনার মোবাইল নাম্বারেও যেতে পারে বা ইমেলেও ভেরিফাই আপনার যেতে পারে। এই 6 ডিজিটের যে ওটিপি যাবে সেটা নিয়ে এসে আপনাকে ভেরিফাই করতেই হবে, এটা বাধ্যতামূলক। এছাড়াও বাধ্যতামূলক আরেকটি রয়েছে, এটা হচ্ছে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন ছাড়া আপনি লগ ইনই করতে পারবেন না। এখানে কিন্তু ভাই কেওয়াইসির কথা বলে নাই। তো এর আগে একটা আপডেট ছিল, সেখানে কিন্তু কেওয়াইসি ছাড়া আমরা কেউ ঢুকতে পারবো না, রেজিস্টার করতে পারবো না, এটা বলছে। আর এখানে বলছে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন ছাড়া আমরা ভিতরে লগ ইন করতেই পারবো না। তো যাই হোক, তারপরে আমাদের কি করতে হবে, ধরুন আপনি ইউজার নেম দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ওই যে অ্যাথেন্টিকেশন যে অ্যাপসটি অ্যাড করে রেখেছেন, ওই অ্যাথেন্টিকেশন অ্যাপসের মধ্যে একটা কোড থাকবে, যেটা টাইম থাকে 1 মিনিট। ওখান থেকে ওই কোডটা নিয়ে এসে দিলেই আপনি এটা লগ ইন করতে পারবেন। লগ ইন করতে হবে বা ড্যাশবোর্ডে আপনি ঢুকতে পাবেন। আর ড্যাশবোর্ডে তখনই আপনি দেখতে পাবেন, এখানে এই ভিডিওতে বলা হচ্ছে ও মেল দেখতে পাবেন, ও নেট দেখতে পাবেন, ও ট্রিম, ও কানেক্ট, ও ট্র্যাকার, ও ওয়ালেট, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা এই ভিডিওর কথা বলা হচ্ছে। তবে এটা কি নতুন আমাদের যে কোম্পানি আসতেছে এটাতে থাকবে, এই ও মেল, ও নেট, এগুলো এটাতেই থাকবে, না অন্য কোনো নতুন নামে আসবে তা জানি না। তবে এই ভিডিওতে এভাবে বলছে যে আপনি ড্যাশবোর্ডে যখন লগ ইন করবেন তখন দেখতে পাবেন ও মেল, ও নেট, ও কানেক্ট, এগুলো আপনি দেখতে পাবেন। এটুকুই ছিল এটার, মানে সংক্ষেপে আমি যেটা বুঝিয়েছি এতটুকুই ছিল এটার আপডেট। তো চলুন এরপরে নিচে কোন ভিডিওটি দেখা যায়, আসুন দেখতেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এইটার, হ্যাঁ এটা বিল মাস্টারের একটা ভিডিও। এখানে এই ভিডিওতে মিস্টার অ্যাশমোফার এবং তার টিম নতুন যে কোম্পানি তৈরি করেছেন সেটার আসলে দর্শন বা দেখতে কেমন হবে, নকশাটা কেমন হবে বা প্রযুক্তিতে সেগুলো কীরকম হবে ইউজ করতে, এটা নিয়ে আলোচনা করেছেন। এক কথায় মিস্টার অ্যাশমোফারে যে নতুন কোম্পানি তৈরি করেছেন সেখানে জটিল প্রযুক্তিকে সহজ করার চেষ্টা করেছেন। এটা ব্যবহার বলুন, নিবন্ধন বলুন, রেজিস্টার বলুন, যেটাই বলুন না কেন একদম সহজলি মানে করেছেন, এটা এখানে বুঝিয়েছেন। বা কোনো অ্যাপসে আপনি যখন যাবেন বা যাওয়ার কথা ভাববেন, কোন অ্যাপসের কি কাজ কিভাবে করতে হবে একদম সহজ আকারে সেখানে আপনি সবই করতে পারবেন। ধরুন নতুন একটা অ্যাপস কিভাবে কাজ করবেন, আপনি ওখানে নতুন অ্যাপসে ক্লিক করলে ধারাবাহিকভাবে সব কিছু ওখানে দেওয়া থাকবে, নির্দেশনা বলে যে কীভাবে কাজ করতে হবে। যদি আপনি পড়তে না পারেন, আপনি যদি কিছুই না জানেন, তাহলে আপনাকে এআই বলে দিবে যে এটা এইভাবে এভাবে করুন, এমনটাই। মানে এভাবেই অ্যাপসগুলো তৈরি করা হয়েছে, একদম সহজ, একদম সহজ। যে অনলাইনের কিছুই জানে না সেও এটা ব্যবহার করতে পারবে, এটা এখানে বোঝাচ্ছে আমাদেরকে। প্রযুক্তি এতই উন্নত করতেছে যে ব্যবহারকারীরা যেন কোনো বিভ্রান্তি ছাড়াই এটা ব্যবহার করতে পারে, কোনো যেন বিভ্রান্ত না হয়। সরলতা, স্বচ্ছতা, সহজ নেভিগেশন, এখানে এই কথাগুলোই বলা হয়েছে। আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। চলুন এরপর কি বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও হচ্ছে বিল মাস্টার, উনি এখানে যে ভিডিওতে যেগুলো আলোচনা করেছেন আমি সেটাই বলছি। প্রযুক্তির ভিড়ে মিস্টার অ্যাশমোফারে উনি স্বর্ণের টুকরা খুঁজে পেয়েছেন, এই ভিডিওতে বলেছেন এইভাবেই। মানে এমন একটি বিরল যা মূল্যবান, স্থায়ী এবং ভবিষ্যতের প্রযুক্তিকে এআই এমন একটি কাজ করবে যে ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি, ফাইন্যান্স, এই সবগুলোকে একত্রিত করবে। আপনাকে বাইরে কোথাও যেয়ে কিছু খুঁজে নিয়ে আসতে হবে না। তিনি আরও বলেছেন যে নতুন কোম্পানি শুরু হয়েছে শূন্য থেকে, যাতে যেন এখানে কোনো স্কেলেবিলিটি, নিরাপত্তা আর ব্যবহারকারীদের কেন্দ্রিক নকশা বর্তমান অবস্থান করে বা থাকে।
তিনি আরও বলেছেন এই কোম্পানি হবে না ক্ষণস্থায়ী, যে আজ আছে কাল নেই এমনটা হবে না, এটা হবে দীর্ঘস্থায়ী উত্তরাধিকারী। এটা সেই কোম্পানি যাকে বলা হয়েছে সোনার টুকরা। সোনার টুকরা যার পিছনে সবাই দৌড়াবে, এর মানেটা কি আপনারা জানেন না? এটা হচ্ছে যে সবাই এখানে আসার চেষ্টা করবে, রেজিস্টার করবে সবাই। এই যে আমাদের বাইরে যে গুগলে যতগুলো এখন অনলাইন বলুন আর অফলাইন বলুন সাইটগুলো আছে, যারা ওখানে আছে সবাই একসময় এই নতুন কোম্পানির পেছনেই দৌড়াবে। কেন? এখানে ইনকামের একটা সোর্স দেওয়া হবে সবাইকে। ভাই এটা এই ভিডিওতেই বলেছে। তো আরও নিচে দেখি আর কি পাওয়া যায়। তো নিচের দিকে যেগুলো আমি দেখতেছি এগুলো একদিন আগেকার ভিডিও। আচ্ছা যাই হোক, এগুলোই ছিল আপাতত আপডেট দেওয়ার মতো। যাই হোক, আবারও যদি কোনো ভিডিও এভাবে এসে থাকে তাহলে কোন ভিডিওতে কী নিয়ে আলোচনা হয়েছে আমি এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।